সবাইকে। আচ্ছা দেখো, এখানে একটি অঙ্ক আছে, উদাহরণ 12, সেকে প্লাস 10 ইকুয়াল টু 5/2 হলে প্রমাণ হলে সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে এদের অঙ্ক একদম সহজ। এখানে কি আছে? প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে এই মানটি উল্টিয়ে দিলেই আনসারটি আমরা পেয়ে যাই। তবে একটু প্রসেসিং করে বের করতে হবে মানটা, তাই না? তাহলে দেওয়া আছে সেকে প্লাস 10 ইকুয়াল টু 5/2, ঠিক আছে? তাহলে এখানে সূত্র লেখা আমরা জানি, এ ধরনের অঙ্ক দেখলে সরাসরি সূত্র লিখে নেব। তাহলে সেক স্কোয়ার প্লাস এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু 1, বা সেকে প্লাস 10 এ ইন্টু সেকে মাইনাস 10 এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র নাকি? আচ্ছা, তাহলে এখানে কোনটির মান দেওয়া আছে? প্লাসটির মান দেওয়া আছে, প্লাস অপশনে 5/2 সেকে মাইনাস 10 এ ইকুয়াল টু 1, বা সেকে মাইনাস 10 এ 1 ইন্টু, এটা উল্টে যাবে নাকি, 2 পর যাবে, বাই 5 ইকুয়াল টু 2/5, এটাই অ্যান্সার, রাইট? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু ইতিপূর্বে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে ফেলছি, ঠিক আছে? এখন তোমাদের কিছু খুঁটিনাটি অঙ্ক করাইয়ে দেব, তাহলে অধ্যায়টি শেষ হয়ে যাবে। আজকে এই ক্লাসটি হবে এই অধ্যায়ের জন্য শেষ ক্লাস। আচ্ছা তাহলে দেখো, আমরা 8 নম্বরের ক পর্যন্ত মেবি করাইয়ে ফেলেছি আগে, তাই না? আচ্ছা, এখন আমরা খ নম্বর থেকে শুরু করলাম। 8-এর খ। 8-এর খয়ে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ, ঠিক আছে? তাহলে আমরা একটু এটাকে সাইন কষে ভাঙাই নিই, তাহলে হয়তো ভালো হবে। 10 সমান কি লেখা যায়? সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার এ প্লাস, এখানে লেখা যায় 1 প্লাস কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু লসাগু করবো আমরা। কজ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, ঠিক আছে? আর এখানেও লসাগু করে নেই, সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এটাকে আমরা উল্টে উপর নিলাম, কজ স্কোয়ার, আর নিচে থাকে কি? কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এটাকে আমরা সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। লসাগু যায় না, একই দুইটা। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ নাকি? তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে কজ স্কোয়ারই হয়, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, একই কথা এখানেও তাই। 1, তাহলে উপরেও দেখো 1 হয়, নিচে 1 হয়, 1 সূত্রে ফেলাইছি। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার কজ স্কোয়ার 1, তার মানে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো 9 নম্বর অঙ্কটা দেখো। 9 লেফট হ্যান্ড সাইডে কি আছে? ধৈর্য আছে তো তোমাদের? জি স্যার। আচ্ছা, কজ এ 1 মাইনাস 10 এ প্লাস সাইন এ ডিভাইড 1 মাইনাস কটে। আচ্ছা দেখো, এখানে যেহেতু উপরে সাইন কজ আছে আর নিচে আছে টেন কট, তাহলে আমরা কি করবো? এখানে টেন আর কটকে ভেঙে সাইন কজে নিয়ে যাব, টেন আর কটকে ভেঙে সাইন কজে নিয়ে যাব আমরা। আমি আগেও কথাটা বলছি যে তোমরা যদি সম্ভব হয় টেন কট সেক কোসেককে ভেঙে সাইন আর কজের মধ্যে নিয়ে যাবা, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করি। তাহলে টেন সমান কি? সাইন বাই কজ, সাইন বাই কজ প্লাস এখানে কি আছে? সাইন আছে, তাই কট সমান কি? কজ বাই সাইন, কজ বাই সাইন। ওকে, তাহলে এখানে কাজ কি? লসাগু করা, তাই না? এর নিচে লসাগু করবো। লসাগু কি? কজ,
cos a cos minus আচ্ছা sin cos মাইনাস sin আর এখানে উপর সাইনটা লেখো নিচে লসাগু যায় sin লসাগু তাহলে অন্যের সাথে গুণ করলে কি হয় sin ই হয় sin মাইনাস cos a cos a ওকে আচ্ছা আমরা এখানে একটু উল্টিয়ে দিই তো এটার সাথে এটা গুণ হয় কি হবে cos স্কয়ার না জি স্যার cos স্কয়ার আর এখানে নিচে লেখো cos a minus sin a cos a মাইনাস sin a প্লাস এটা কি হয় sin স্কয়ার হয় না sin স্কয়ার আর নিচে sin a মাইনাস cos a ঠিক আছে তো আচ্ছা এখানে দেখো তাহলে লসাগু যায় না cos স্কয়ারটা আমরা লিখে নিলাম আর এখানে cos a মাইনাস sin a আচ্ছা এখানে এটি একটু আমরা রাশিটি ঘুরে নিই এটার সাথে মিলানোর জন্য ঠিক আছে cos a minus sin square sin স্কয়ার cos a minus টা যায় তাহলে এখানে মাইনাস cos a প্লাস sin a আমরা একটু ঘুরাই নিলাম সমস্যা আছে এই জন্য সাইন আমরা এখানে মাইনাস কমন আকারে নিয়েছি তাহলে cos স্কয়ার cos a মাইনাস sin a না এটা কি হয় প্লাস এ মাইনাস এ মাইনাস উপরে কি হয় sin স্কয়ার এই সমস্যা আছে বুঝতে আচ্ছা আর নিচে কি হয় cos a cos a minus cos a minus sin a এটা তো মাইনাস দেবো আমরা এটা ভুল দিয়েছি না মাইনাস আছে মাইনাস সাইন ঠিক আছে জি স্যার অর্থাৎ নিচের রাশিটা মিলিয়ে নিতে হবে তাহলে আমরা এখানে রসাগু করি তাহলে cos a মাইনাস sin a ঠিক আছে জি আচ্ছা cos square minus sin square cos স্কয়ার মাইনাস sin square sin স্কয়ার ওকে তাহলে এটা কাজ করো কোন সূত্রে পড়ছে উপরেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস b তোমরা আচ্ছা ঠিক আছে বুঝছো বিষয়টা তাহলে নিচে লেখো cos a মাইনাস sin a এটা একবার প্লাস একবার মাইনাস লিখবো না জি স্যার cos a প্লাস sin a sin a into cos a minus sin a cos a মাইনাস sin a এটার সাথে এটা কাটা যায় রাইট থাকে কি 1 cos প্লাস sin সাইনটাকে একটু আগে লিখি sin plus cos a এগুলো রাইট হ্যান্ড সাইড মিলছে জি স্যার গুড আচ্ছা 10 নম্বর অঙ্কটা দেখো এগুলো করবা করলে দক্ষতা বাড়বে ঠিক আছে ছোট দেখি আবার অবহেলা করো না লেফট হ্যান্ড সাইডে কি আছে সানাউল্লাহ 10 এ root of 1 মাইনাস sin square sin স্কয়ার এ জি তাহলে 10 এ sin স্কয়ার সমান কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার না জি স্যার cos স্কয়ার তাই 10 এ আর রুট স্কয়ার করা যায় না জি cos এ রাইট 10 সমান কি লেখা যায় বলো sin বাই sin by cos cos sin বাই cos cos আর ডট এখানে cos একটা আছে তাই না cos এ কাটা যায় থাকে sin sin এ সমস্যা আছে এটাই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এগারো নম্বর দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইড sec a plus 10 debate cos a plus cos sec a প্লাস 10 a cosec a প্লাস cot a আচ্ছা তাহলে আমরা এখানে কি করব বলো তো আমরা এখানে এটা লক্ষ্য করি এই যে ডান পাশে কি আছে আমাদের cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a 10 এই দুইটা দ্বারা আমরা উপরে নিচে গুণ করে নেব একদম মনে রাখার একটা সহজ পদ্ধতি জি স্যার তাহলে sec a plus প্লাস tan a cos a minus cot a এখানে যে দুটো রাশি আছে আমরা সরাসরি এখানে উঠে গুণ করে দেব cosec a মাইনাস cot a sec a minus 10 তারপর sec a মাইনাস tan a sec a মাইনাস tan a আচ্ছা নিচে কি রাশি আছে আমাদের cosec a প্লাস cot a আর এখান থেকে গুণ করো
কোসেকে মাইনাস কটে কটে সেকে মাইনাস টেন সেকে মাইনাস টেনে। আচ্ছা দেখো উপরে কোনো সূত্র করছে কিনা, এইটা টেবিলে সূত্র করছে সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, কোসেকে মাইনাস কটে এইটার এইটার নাকি, জি স্যার তারপর কোসেকে মাইনাস কটে মাইনাস কটে। নিচের সূত্র পাচ্ছে কোনোর সাথে, জি স্যার। এই দুটোর সাথে, মানে কোসেকে স্কয়ারে মাইনাস কটে কোসেকে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে থাকে কি সেকে মাইনাস টেন সেকে মাইনাস টেনে। জি স্যার তাহলে এটা সমান কি লেখা যায় সূত্র, অন জি স্যার কোসেক এ মাইনাস কটে কটে কটে, আর এটা সমান তো অন লেখা যায় তাই না, সেকে মাইনাস টেনে, রাইট। জি স্যার তাহলে থাকে কোসেকে মাইনাস কটে কটে, আর এখান থেকে সেকে মাইনাস টেন সেকে মাইনাস টেনে, জি স্যার রাইট সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। ওকে, জি স্যার আচ্ছা।